চীন, ভারত, যুক্তরাষ্ট্র আমাদের অনেক ধরনের প্রসঙ্গ প্রায়ই উঠে আসে। তো এদের মধ্যে তো একটা রাজনীতি আছে। তার মধ্যে প্রথম বিদেশ সফর করলেন মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী, এবং তারপর আসলে আমরা শুনেছিলাম যে প্রথমেই ভারত এবং চীন তাকে আমন্ত্রণ জানিয়েছিল প্রথমবার সফর, মানে প্রথম সফরটা সেসব দেশে করার জন্য। সেসব বাদ দিয়ে আসলে মালয়েশিয়া গেল। এটার ইম্প্যাক্ট আসলে বা এটার মেসেজটা কি? না, মালয়েশিয়া যাওয়াটা অত গুরুত্বপূর্ণ ছিল না। ওটা অনেকটা হয়তো করা হয়েছে এই কারণে, কারণ প্রথম একেবারে সরাসরি যদি চীনে যেত তাহলে এটা নিয়ে আরও আলোচনা হতো সব জায়গায়। তো সেটাকে হয়তো কিছুটা ডাউন প্লে করতে চেষ্টা করেছে। কারণ মালয়েশিয়ার তারাও যে খুব একটা প্রস্তুতি নিয়েছে মনে হয় না, কেন তারাও হয়তো কিছুটা অবাক হয়ে গেছে। তবে চীনের সফরটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং আমি বরাবরই বলে এসেছিলাম যে না, যদি প্রধানমন্ত্রী যেই দেশে প্রথম যখন যাবে, কারণ মূলত লড়াইটা হয় বেজিংয়ে যাবে না দিল্লিতে যাবে, এটা হলো মেইন। অন্য কোন দেশে গেল ওগুলো মেইন না। তাই প্রথম থেকে বলেছিলাম না এবার বেজিংয়ে যাবে। এর একটা বড় কারণ হলো যে জুলাইয়ের যেই কাঠামোর মধ্যে আমরা পড়েছিলাম সেখানে স্বাভাবিকভাবে ভারতের সাথে সম্পর্ক যথেষ্ট একেবারে নেগেটিভে চলে গেছে। তো সেই জায়গায় প্রথমেই ভারতে যাওয়াটা আমার মনে হয় না পলিটিক্যালি ঠিক না। তার চেয়ে বড় কথা, আমি এটাও সবসময় বলে থাকি, যেটা হলো যে যেই সফরে হোক না কেন তার রিটার্নটা যেন সলিড থাকে, আমি কি যাচ্ছি, কেন পাচ্ছি। তো সেই জায়গায় চীনে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের একটা ইনভেস্টমেন্ট বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একেবারে নেমে গিয়েছিল। এখন ওটাকে তো আবার রিএনার্জাইজ করতে হবে। তো তাই যদি করতে হয় তাহলে চীন হলো একটা দেশ যার সাথে করলে সম্ভাবনাটা আছে। এবং আমরা তাই দেখেছি যে যতগুলো এমওইউ সই করা হয়েছে, সম্ভাবনা তৈরি করা হয়েছে, কোনো সন্দেহ নেই এমওইউর মাধ্যমে। তবে এমওইউ সই করা একটা জিনিস, আর ইমপ্লিমেন্টেশনে যাওয়া আর একটা জিনিস।